হাঁস খামার এবং হাঁস খামারিগণ আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে, গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই দীর্ঘ 5 বছর থেকে আমার খামার জীবনে ঘটে যাওয়া তথ্য পরামর্শ আপনাদেরকে উপহার দিয়ে আসছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে। পাশাপাশি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি একজন নতুন খামারি প্রতিনিয়ত লসের কারণগুলোকে উপস্থাপন করতে, প্রতিনিয়ত তাদের লসগুলোকে বাধা প্রদান করে কিভাবে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই সম্পর্কে কিছু তথ্য দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। প্রতিনিয়ত আমার খামারের কাজের পাশাপাশি আমি কিন্তু ভিডিও উপহার দিয়ে আসছি, কারণ এই ইনফরমেশনগুলো পেয়ে অনেক খামারি লাভবান হতে পারে, এই ইনফরমেশনগুলো পেয়ে অনেক খামারি তাদের খামারটা পরিচালনা করতে পারে। তো আপনাদের প্রশ্ন হতে পারে যে ইদানিং কেন আপু আপনি নিয়মিত ভিডিও দিচ্ছেন না, আপনি কি এখন খুবই ব্যস্ত হয়ে গেছেন? কিংবা অনেকের আসলে প্রশ্ন এখন আমি দেখতে পাই যে আপু আপনি তো নিজ হাতে খাবার তৈরি করছেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দিচ্ছেন, তারা কেন আপনার খাবারটা নিচ্ছে? কিংবা আমরা যদি নিতে চাই কিভাবে পেতে পারি? এটা কুরিয়ারের মাধ্যমে যেহেতু নেই, আমরা কিছু জানি না কিভাবে এই প্রসেসটা মেনটেন করব, কিংবা আমরা কেন আপনার খাবারটা নিব, কিভাবে লাভবান হতে পারি, বিস্তারিত আলোচনা করব। অ্যাকচুয়ালি ইদানিং ব্যস্ততাটা আমার একটু বেড়েছে বললে ভুল হবে, অনেক ব্যস্ত হয়ে পড়েছি। কারণ আপনারা জানেন যে আমার দুটো খামার মেনটেন করতে হয়। সেই দুটো খামারে আমি কিন্তু এখনও আপডেট করতে পারিনি, অনেক কাজ করা বাকি আছে। আমার দুটো খামারে আলাদা আলাদা হাঁস আছে, আলাদা আলাদা বয়সের হাঁস আছে, সেগুলোর জন্য আলাদা আলাদা খাদ্য তৈরি করতে হয়, সেগুলোকে সার্ভ করতে হয়। এবং আমি কিন্তু দুটো খামারের হাঁস একত্রে করার জন্য অনেক দিন ধরে আপনাদেরকে বলছি যে খামার আপডেট করতে হবে কিংবা খামারে কিছু কাজ করতে হবে। তো আমি একটু দেখাই যে দেখেন যে আমার এই খামারে কিন্তু একটা ঘর ছিল, অলরেডি আমি দুটো ঘর তৈরি করে ফেলেছি। এর জন্য শ্রমিক নিতে হয়েছে, শ্রমিককে সময় দিতে হয়েছে। এই কাজটা আমরা কিভাবে করব, আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং কি, কিংবা এখানে যে ঘরটা আমরা তুলছি আলো বাতাস ছায়ার ব্যবস্থা করতে হবে। তো সব মিলে এখানেও সময় দিতে হয়েছে। পাশাপাশি এখন যে কাজে আমার সবচেয়ে বেশি সময় দিতে হয় সেটা হচ্ছে খাদ্য তৈরি। তো আমি কিন্তু নিজে খাদ্য তৈরি করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দিচ্ছি। তো কাদেরকে দিচ্ছি? আমার প্রিয় খামারি ভাই বোনদেরকেই দিচ্ছি। তো তারা কিভাবে নিচ্ছে কিংবা তাদের পাশে আমি কিভাবে থাকছি সেটা প্রথমে কথা বলছি। তো আমি কিন্তু ইচ্ছা করলে পারি না যে একদিন খাদ্য তৈরি করে 10 দিন কিংবা 1 সপ্তাহ ধরে সেই খাবারটা বিভিন্ন খামারিকে দিতে। কারণ আমার খাবার তৈরির প্রক্রিয়াটা একেবারেই ভিন্ন, আমার সার্ভিসটা একেবারেই ভিন্ন, এবং আমি খামারিদের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য প্রতিনিয়ত যে খামারিগণ আমার কাছ থেকে খাবার নিবে, 50টা হতে পারে, 100টা হতে পারে, কিংবা 10টা 20টাও হতে পারে, আমি কিন্তু প্রত্যেকটা খামারিকে আলাদা আলাদাভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, তাদের হাঁস কিংবা তাদের খামার অনুযায়ী খাদ্য তৈরি করে দেওয়ার চেষ্টা করি। তো এই জন্য আমি ইচ্ছা করলে পারি না যে হাজার হাজার কেজি খাবার তৈরি করে রেখে দিতে। কোম্পানি যেভাবে এক নিশে কিংবা এক ফর্মুলাতে খাবার তৈরি করে আপনাদেরকে দেয়, তো কোম্পানির রেডি ফিট আসলে আমরা নিয়ে কিভাবে লসের সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত, কিংবা কিভাবে আমরা এই কোম্পানির রেডি ফিট থেকে বেরিয়ে আসতে পারি, এ নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো কোম্পানি কিন্তু এক নিশে একটা খাদ্য তৈরি করে, কিন্তু আমাদের হাঁস কিংবা আমাদের খামারটা সবার কিন্তু এক রকম না। হাঁসের বডি ওয়েট এক না, হাঁসের বয়স এক না, হাঁসের ডিমের পার্সেন্টেজ এক না। তো যেহেতু আলাদা আলাদা বডি ওয়েট, আলাদা আলাদা ডিমের পার্সেন্টেজ, আলাদা আলাদা বয়স, তো কেমন হয় যদি আমরা আলাদা আলাদা বয়স কিংবা আলাদা আলাদা বডি ওয়েটের জন্য খাবারটা তৈরি করে খাওয়াতে পারি, কিংবা আমরা যদি কোম্পানিকে বলতে পারতাম কিংবা কোম্পানি যদি এই ধরনের সার্ভিসটা আমাদেরকে দিত তাহলে কেমন হতো। তো এই ধরনের সার্ভিসটা আমরা পাই না। পাশাপাশি বাজারে যে রেডি ফিডটা আমরা কিনে খাওয়াচ্ছি সেটা ম্যাক্সিমাম খামারে আমরা মুরগির খাবার খাওয়াচ্ছি। তো সেখানে অবশ্যই রিসার্চ করা হয়েছে এবং মুরগির জন্য এক্সাক্ট যে উপাদানগুলো লাগে, যে পরিমাণ লাগে, সেই উপাদানগুলোই কিন্তু দেওয়া হয়েছে। বাট আমি আমার ছোট্ট উদ্যোগকে কাজে লাগিয়ে আমার ছোট ছোট যে খামারিগুলো আছে, নতুন যে খামারিগুলো আছে, যে খামারি ভাই বোনেরা আমাকে ফলো করেন, আমাকে বিশ্বাস করেন, সেই খামারি ভাই বোনদের জন্য আমি কিন্তু তাদের খামার অনুযায়ী খাবার তৈরি করে দেই। তো এখানে কিন্তু সময় যায়। তো কেউ যদি নতুনভাবে খাবার নিতে চায়, প্রথমে তার খামারের বয়স, তার খামারের বডি ওয়েট, তার খামারের যে প্রবলেমগুলো, এগুলো শুনে তার জন্যই কিন্তু খাবার তৈরি করতে হয়। তো এভাবে প্রতিদিন যদি আমি 4টা খামারের জন্য খাবার তৈরি করি, তাহলে 4 প্রসেসে কিংবা 4 ফর্মুলাতে খাবার তৈরি করতে হয়। শুধু খাবার তৈরির ঝামেলায় নয়, আমি যদি 4টা খামারিকে প্রতিদিন খাবার দেই,
প্রতিদিন যদি 4 জন খামারি 1 সপ্তাহের জন্য খাবার নেয়, তাহলে কিন্তু প্রতি 1 সপ্তাহ পর পর ওই 4 জন খামারিকেই খাবার দিতে হয়। এমনও দিন আছে যে 4-5 জন কিংবা 10 জন খামারিকে একদিনে খাবার দিতে হতে পারে, কারণ প্রতি সপ্তাহে কেউ নেয়, প্রতি 15 দিন পর কেউ নেয়। তো এইভাবে কিন্তু শিডিউল মেনটেন করতে গিয়ে প্রতিদিন প্রায় 10 জন 20 জন, অনেক সময় 3-4 জন খামারিকেও দিতে হতে পারে এবং আলাদা আলাদা ফর্মুলাও দিতে হতে পারে। তো সেখানে কিন্তু একটা সময় ব্যয় আছে এবং খাবার তৈরি A to Z আমাকেই থাকতে হয়, আলাদা আলাদা ফর্মুলা, আলাদা আলাদা লিস্ট মেনটেন করে খাবারটা তৈরি করতে হয়, যাতে করে আমার এই খাবার দিয়ে তারা লাভবান হয় এবং এক্স্যাক্ট তাদের যে সমস্যাটা সেই সমস্যাটা চিহ্নিত করে আমরা কিন্তু খাবারটা তৈরি করে তাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং তাদের হাতে পৌঁছানোর যে প্রসেসটা সেটাও আমি মেনটেন করি। অর্থাৎ কুরিয়ার সার্ভিসে গিয়ে তাদের নাম ঠিকানা আলাদা আলাদা লিখে সেই বারকোডটা বস্তার মধ্যে দিয়ে তারপরে সেখান থেকে আমি আসি এবং সেই খামারি ভাই বোনদেরকে আমি আশ্বস্ত করি যে খাবারটা চলে গেছে, হয়তো বা 1 দিন কিংবা 2 দিনের মধ্যে খাবারটা পেয়ে যাবে। এবং যেদিন থেকে আমার খাবারটা তাদের খামারে যায় সেদিন থেকে তাদের খামারের A to Z দায়িত্ব কিন্তু আমার। তো আমি কিন্তু কথা প্রসঙ্গেই বারবার বলি যে A to Z দায়িত্ব। অনেকেই হয়তো বা বলে যে A to Z দায়িত্ব, তো কে A to Z দায়িত্ব নিতে পারে কিংবা কতজন নিচ্ছে এটাই দেখার বিষয়। তো আমি কিভাবে নিচ্ছি কিনা, যে সকল খামারি ভাই বোনেরা আমার কাছ থেকে খাবার নেয় তারা কিন্তু ভালো বলতে পারবে যে তাদের খামারে A to Z দায়িত্ব আমি নিচ্ছি কিনা। আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা আমার নিজস্ব যে সিম আছে সেখানে কিন্তু প্রতিনিয়ত তারা অ্যাড থাকছে, প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ করতে পারছে এবং প্রতিনিয়ত তাদের খামারের খোঁজ খবরটা আমি নিতে পারছি। তো মোটামুটি সেখানে ব্যস্ত থাকতে হয়। তো আরেকটা বিষয় আজকে ক্লিয়ার করি। তো অনেকেরই আসলে এই বিষয় সম্পর্কে জানার অনেক আগ্রহ যে আপু, আপনার কাছ থেকে যে খাবার নিব, এত দূর থেকে নিব, টাকাটা কিভাবে আপনি নিচ্ছেন কিংবা আমরা কিভাবে দিব আপনাকে, কিংবা আমরা যারা নতুন খামারি আছি তারা কি অগ্রিমভাবে আপনাকে টাকা দিতে হবে, কিংবা অনেকেরই তো ভয় হতে পারে যে এত দূরে আমরা টাকাটা পাঠিয়ে দেবো, এই খাবারটা তো নাও আসতে পারে। তো যারা একেবারেই নতুন, যারা আমাদের পরিবারে এখনও সদস্য হননি, রিকোয়েস্ট করবো যে আপনি আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো তাদের জন্য কিন্তু অবশ্যই সেই সুব্যবস্থাটা আছে। আপনি যদি মনে করেন যে আপনি নতুন কিংবা এত দূর থেকে টাকা পাঠাবেন, সেই টাকা দিয়ে আমরা খাবারটা তৈরি করে নাও দিতে পারি, তাহলে আপনাদের জন্য সুব্যবস্থা আছে। আপনার ইচ্ছে করলে ক্যাশ অন কিংবা কন্ডিশনে এই খাবারটা নিতে পারেন। শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের যে সামান্য বিলটা সেটা পে করেই, অর্থাৎ 400-500 কিংবা 1000 টাকা পে করেই আপনি কিন্তু খাবারটা অর্ডার করতে পারেন। আপনার খাবারের জন্য এক্স্যাক্ট খাবার আমরা তৈরি করে কন্ডিশন করে আপনার যে দামটা হয় সেটা কন্ডিশন করে পাঠিয়ে দিব এবং আপনি কুরিয়ার সার্ভিসে সেই খাবারটা দেখে শুনে বুঝে টাকাটা পে করে তারপরে নিতে পারবেন এবং আপনার খাবারের A to Z দায়িত্ব ইনশাল্লাহ আমরা নিতে পারবো। তো এখন ক্লিয়ার করি যে আমরা কি এইভাবেই সবাইকে খাবার দেই? না, আপনারা হয়তো বা বললে বিশ্বাস করবে না যে আমরা এইভাবে আসলে এখন পর্যন্ত 2-1 জন খামারিকেই খাবার দিয়েছি। যারা কিংবা যে সকল খামারি আমার কাছ থেকে খাবার নিচ্ছে তারা কিন্তু আমার পরিবারের সদস্য, অর্থাৎ সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ভিডিও দেখছে, আমার ভিডিওগুলো ফলো করছে, তারা উপকৃত হয়েছে কিংবা উপকার পেয়েছে বিধায় বিশ্বাস কিংবা আস্থার জায়গা থেকে আমার খাবারটা নিচ্ছে এবং তারা কিন্তু অগ্রিমভাবেই আমাকে টাকাটা পে করছে। কেউ বিকাশে পে করছে, কেউ নগদে পে করছে, কেউ আমার অ্যাকাউন্টে পে করছে এবং সেই টাকার পরিমাণ কিন্তু 2-3 লক্ষর অধিকও হয়ে থাকে অনেক সময়। তো এটা বিশ্বাসের জায়গা থেকে হয়তো বা তারা দিচ্ছে এবং সেই বিশ্বাস কিংবা আস্থার জায়গাটা ধরে রাখার দায়িত্ব আমার। সেই দায়িত্বটা আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছি। সবাই দোয়া করবে এবং আল্লাহর অশেষ রহমতে আমি যেন সেই দায়িত্বটা এবং সেই রেসপন্সিবিলিটিটা সঠিকভাবে পালন করে তাদের পাশে থাকতে পারি। আমি আসলে সবসময় উদ্যোক্তাকেই গুরুত্ব দেই। হাঁস কিংবা হাঁসের খামার আপনার কতটা কিংবা কি পরিমাণ খামারে হাঁস আছে সেটা কোনো বিষয় না আমার কাছে, কারণ একজন উদ্যোক্তা 10টা দিয়ে খামার শুরু করতে পারে, সেই 10টা কোনো সময় 10,000 পরিণত হতে পারে। একজন উদ্যোক্তা 100 দিয়ে খামার শুরু করতে পারে, পরবর্তীতে তাদের 1000 হাঁস দিয়ে সেই খামারটা তারা পরিচালনা করতে পারে। তো প্রথম গুরুত্ব দেওয়ার বিষয় হচ্ছে উদ্যোক্তা। একজন উদ্যোক্তা যদি খামার A to Z সার্ভিসটা পায় এবং খামারের শুরুতে যে বাধাগুলো আছে সেগুলো অতিক্রম করে সামনের দিকে এগোতে পারে, তাহলে অবশ্যই সে নিজেই ডিসাইড করতে পারবে যে তার খামারটা কত বড় করা উচিত, তার জায়গা, খামার ব্যবস্থাপনা,
আর্থিক সচ্ছলতার উপর নির্ভর করে সে আসলে খামারটা বড় করতে পারে কিংবা ডেভেলপ করতে পারে। তো আমরা যেহেতু খামারিকে গুরুত্ব দিচ্ছি, তাই প্রতিনিয়ত যারা আমাদের কাছ থেকে খাবার নিচ্ছে তাদের খামার A to Z দায়িত্ব আমরা নিচ্ছি। পাশাপাশি তাদেরকে কিন্তু আমরা ফ্রিতে প্রশিক্ষণ প্রাপ্ত একজন খামারিতে পরিণত করছি। ফ্রিতে আমরা কিন্তু প্রতিনিয়ত তাদেরকে শিখাচ্ছি, তারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে শিখছে এবং প্রতিনিয়ত সেই শিক্ষাগুলোকে তাদের খামারে কাজে লাগিয়ে উপকৃত হতে পারছে। আমি আমার খাবারের দামের কথাটা বারবার কিন্তু ক্লিয়ার করেছি, তো তারপর অনেকেই আসলে এই ব্যাপারটা জানতে চান। তো আমি নর্মাল একটা ধারণা দিই যে যেটা আপনারা ডিমের জন্য খাবার কিনে খাওয়ান, যদিও সেই খাবারটা আপনারা ম্যাক্সিমাম খামারে মুরগির খাবার খাওয়ান, আর মুরগির খাবার খাওয়ানোর পরে আপনাদের কি কি ক্ষতি হতে পারে আসলে কথা প্রসঙ্গে অনেক কথাই বলতে হয়, কিংবা আপনাদের বোঝানোর স্বার্থে ভিডিওটা একটু দীর্ঘ করতে হতে পারে, কিংবা আমি হয়তো বা দীর্ঘ করে ফেলি। অনেকেই বলতে পারেন যে আপু আপনি এত কথা বলছেন, এত কথা বলার দরকার নেই। এক্স্যাক্ট এই কথাগুলো বলার দরকার আছে কিনা একজন নতুন খামারিয়ে বলতে পারবে, কিংবা কাজের ক্ষেত্রে যখন এই বাধাগুলোর সম্মুখীন হবে তখনই কিন্তু তারা বুঝতে পারে। তো কোম্পানির রেডি ফিট আমরা যে মুরগির খাবারটা খাওয়াচ্ছি সেটা যেহেতু মুরগির জন্যই তৈরি করা, তাই সেখানে যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয় যেমন লাইসিন, টক্সিন, ইনজাইম, মিথুনিন, ডিসিবি, এল, এক ফর্মুলা, ইসেল পাউডার, কলিন, লেয়ার প্রেমিক্স, এই উপাদানগুলো কিন্তু মুরগির জন্যই তারা সেখানে মেনটেন করে, হাঁসের জন্য না। হাঁসের ডিমের কোয়ালিটি এবং মুরগির ডিমের কোয়ালিটি কখনোই এক না। হাঁসের প্রতিদিনের খাবার চাহিদা কিংবা খাবার পরিমাণ, মুরগির খাবার পরিমাণ কিন্তু এক না। হাঁসের যে পরিমাণ চর্বি শরীরে ধরার পরে হাঁস ডিম দেওয়া শুরু করে, মুরগির কিন্তু সেই পরিমাণ চর্বি কিংবা সেই পরিমাণ চর্বি জমার দরকার আছে কিনা সেটাও আমাদের জানতে হবে। মুরগির চর্বির পরিমাণ আলাদা, হাঁসের চর্বির পরিমাণ আলাদা, মুরগির খাদ্যের চাহিদা আলাদা, হাঁসের খাদ্যের চাহিদা আলাদা, এবং ডিমের ব্যাপারটাও কিন্তু আলাদা। তা আমরা অনেকেই কিন্তু মনে করি যে হাঁসের খাবার পাওয়া যাচ্ছে না, অনেকেই তো মুরগির খাবার দিয়ে খামারটা করছে। তবে মুরগির খাবার দিয়ে খামার আমরাও অনেক দিন করেছি, তবে এই ব্যাপারে আসলে একজন খামারি যারা ভুক্তভোগী তারাই বলতে পারবে যে মুরগির খাবার যখন আমরা কিনে খাওয়াই হয়তো বা প্রথম অবস্থাতে ডিমের পার্সেন্টেজ অনেক ভালো হয়, পরবর্তীতে আস্তে আস্তে বডি ওয়েট ফল্ট করতে পারে, বডি ওয়েট বেড়ে যেতে পারে, চর্বির পরিমাণ কম কিংবা বেশি হতে পারে। তো তখন আস্তে আস্তে কিন্তু ডিমের পার্সেন্টেজ ফল্ট করে, হাঁস বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তো তখন কিন্তু আমরা সেই কোম্পানিকে ব্লেম দিতে পারি না যে আপনার ফিডটা খাওয়াচ্ছি, এখন ডিমের পার্সেন্টেজ কমে গেছে কিংবা বডি ওয়েট কমে গেছে, এখন কিছু একটা করেন কিংবা বডি ওয়েট বাড়ানোর ব্যবস্থা করেন। তবে আমার ছোট্ট পরিসরে যে উদ্যোগ আছে, আমার নতুন খামারিগণ কিংবা যে সকল খামারি ভাই বোনেরা আমার কাছ থেকে খাবারটা নিচ্ছে, তারা কিন্তু এই তথ্যগুলো আমাকে দিতে পারে কিংবা এই কথাগুলো আমাকে শেয়ার করতে পারে, এবং তাদের এক্সাক্ট যে প্রবলেমগুলো সেগুলো আমার কাছ থেকে তারা সলিউশন ছোট্ট পরিসরে নিতে পারে, এবং তাদের প্রবলেমগুলো শুনে সেই সলিউশনটা আমি আমার খাদ্যের মাধ্যমে দিতে পারি। তো ডিমের জন্য যে খাবারটা সেটা অলমোস্ট 3 থেকে 4 টাকা কিংবা 5 টাকা কমে আপনারা পাবেন প্রতি কেজিতে। পাশাপাশি ডিমের পার্সেন্টেজ, হাঁসের সুস্থতা, এটা অবশ্যই আমরা A to Z দায়িত্ব নিব এবং আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আপনাদের তথ্য অনুযায়ী। যারা বাচ্চা দিয়ে খামার শুরু করছেন, বাচ্চাতে কিন্তু অনেক প্রবলেম কিংবা অনেক শেখার ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো অবশ্যই আমরা মেনটেন করব। পাশাপাশি বাচ্চার যে খাবারটা আপনার 65 থেকে 70 টাকা প্রতি কেজিতে কিনছেন, সেই খাবারটাও কিন্তু আমরা 10 থেকে 15 টাকা কমে আপনাদেরকে দিতে পারছি। প্লাস কোম্পানির রেডি ফিটের যে রেজাল্ট, তার চাইতে একটু ভালো রেজাল্ট দেওয়ার আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং ভালো রেজাল্ট হচ্ছে কিনা যারা খাওয়াচ্ছে তারাই জানে। এবং আপনি ইচ্ছা করলে আপনার খামারের হাঁসগুলোকে আলাদা করতে পারেন, এক খামারে কোম্পানির রেডি করা ফিড দিতে পারেন এবং অন্য খামারে আমাদের খাবার দিতে পারেন। প্রতিদিন প্রতি কেজিতে আপনি অবশ্যই লাভবান হবেন, এটা আপনি প্রতিনিয়ত দেখতে পারবেন। এবং প্রতি সপ্তাহে অবশ্যই আপনি হাঁসের বডি ওয়েটগুলো চেক করবেন, কারণ বাচ্চা হাঁসের তো চেক করার মতো আর কিছু নেই, হাঁসের সুস্থতা এবং বডি ওয়েট এই দুটোই চেক করা যেতে পারে। তাই আপনি প্রতি সপ্তাহে যে শেডে আপনি কোম্পানি রেডি করা ফিড খাওয়াচ্ছেন সেই শেডটা আলাদাভাবে আপনি কম্পেয়ার করবেন আমাদের খাবারের সঙ্গে, এবং আমাদের খাবার যেখানে দিচ্ছেন সেই খামারটা আপনি ওই রেডি করা ফিটের খাবারের সঙ্গে কম্পেয়ার করবেন। যদি রেজাল্ট ভালো পান অবশ্যই আমাদের খাবারটা আপনি অব্যাহত রাখবেন, আর আমাদের খাবার যদি রেজাল্ট ভালো না পান অবশ্যই আমরা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে অ্যাড আসি ইমো, হোয়াটসঅ্যাপ কিংবা ফোন কলের মাধ্যমে। অবশ্যই আমাদেরকে সেই তথ্যটা দিতে পারেন, এবং শুধু আমাদেরকে নয়, আমাদের কমেন্ট বক্স অলরেডি খোলা আছে এবং সবসময় খোলা থাকবে। আপনি
কমেন্ট বক্সে এসে যে কোনো ধরনের কমেন্ট অবশ্যই করতে পারেন। তবে আপনারা যারা ভুলভাল কমেন্ট করবেন তারা অবশ্যই যথেষ্ট পরিমাণে প্রুফ নিয়ে এখানে কমেন্ট করবেন। আমি সব সময় কমেন্ট বক্স খোলা রাখি এবং খোলা রাখবো ইনশাল্লাহ। আমার হাতে তৈরি খাবার যারা যারা নিচ্ছেন তাদের জন্য এই কমেন্ট বক্স খোলা আছে, যারা নিচ্ছেন না তাদের জন্য খোলা আছে। তবে কেউ ব্যাড কমেন্ট করার আগে যথেষ্ট পরিমাণে প্রুফ নিয়ে এখানে আসবেন, কেউ ধারণা থেকে ব্যাড কমেন্ট করবেন না। তো এতক্ষণ ধরে অনেক আসলে কথা বলে ফেললাম। এতক্ষণ ধরে এত কষ্ট করে এত সময় ব্যয় করে যারা ভিডিওতে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।